এই বাংলার জমিনে ছাত্র আন্দোলনের প্রথম শাহাদাত বরণ করেছেন রংপুরের আবু সাইদ নামের একটা ছাত্র, ঠিক কিনা? এ প্রাণের মুসলমান, এই আবু সাইদের পুরা তত্ত্বটা আমি দেখলাম। তার বাবা অনেক দুর্বল, অনেক গরিব ঘরের সন্তান, দিনে আনে দিনে খায়। বাবা চোখের পানি পালা কান্দে আর জানা দে আমার সন্তানটাকে আমি বড় কষ্ট করে লেখাপড়া করাইছি। অনেক সময় আমি বাড়ির মধ্য থেকে বের হয়ে যাইতাম আমার আবু সাইদকে ভালো লেখাপড়া করানোর জন্য। আমি নিজে ঠিক মতো খাই না, আবার সন্তানের পড়ার খরচ দেওয়ার জন্য। আবু সাইদের বোন চোখের পানি পালাইয়া মিডিয়ার সামনে আইসা আইসা চোখের পানি পালায় কাঁদলেও, আহারে আমার বাবা মুরব্বী মানুষ, কত চোখের পানি পালাইয়া কষ্ট কইরা আমার ভাইকে লেখাপড়া করাইছেন। আর এই গরিবের সন্তান বাবার কষ্ট দেখে এত ভালো পরীক্ষার মধ্যে রেজাল্ট করে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে A+ গোল্ডেন মমতাজের অধিকারী হয়ে যায়। এই ছাত্র যখন পড়া শেষ করে চাকরির জন্য ইন্টারভিউ দেয়, চাকরি তো হয় না, চাকরি তো হয় না, বারবার চাকরির ইন্টারভিউ দেবে, চাকরিটা হয় না। আবু সাইদের জীবনী তালাশ করে দেখলাম যখন ইউনিভার্সিটির মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল, অনেক টাকার প্রয়োজন। একদিকে আবু সাইদের বাবা রুজি করে সন্তানের হাতে তুলে দেয়, সন্তানের হাতে কিছু উঠাইয়া কিছু বাবা নিজের ফ্যামিলির খরচ রাখিয়া দেয়। আবু সাইদ নিজে পড়ালেখার ফাঁকে ফাঁকে, পরীক্ষার ফাঁকে ফাঁকে কিছু কিছু লোকদেরকে প্রাইভেট পড়ায়, ছোট ছোট সন্তানদেরকে বাড়ি বাড়ি যাইয়া যাইয়া, বাসায় বাসায় গিয়ে গিয়ে প্রাইভেট পড়াইয়া তার নিজের পড়ার খরচটা চালায়। আহারে কত কষ্ট করে নিজের জীবন গঠন করে আজ বুঝি এই শহীদ আবু সাইদকে পুলিশের গুলিতে হত্যা করে ফেলছে কি ফেলে নাই? আমার প্রাণের ভাইরা বন্ধুরা, যুবক, বর্তমানে এই বাংলার জমিনের মধ্যে প্রমাণ হয়ে গেল স্বৈরাচার সরকার শাসক থাকার কারণে কত অন্যায় ভাবে অনেক উলামায়ে কেরামকে জেলের কারাগারে বন্দি করে কি করে নাই? জুড়ে বলেন। এ প্রাণের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন আর কোনো ভয় নেই, কোনো টেনশন নাই। এখন স্বৈরাচার পূর্ণ সরকার দুনিয়ার এই বাংলার জমিনে এখন নাই, ভয় করার কোনো কারণ নাই। আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীন বাংলার মানুষ, স্বাধীনভাবে কথা বলতে চাই, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা বন্ধুরা, বর্তমান থেকে অতীত পর্যন্ত এই স্বৈরাচার সরকার 17টা বৎসর অতিবাহিত করে দিয়েছে। এমন কোন বৎসর যায় নাই, এমন কোন বৎসর যায় নাই যে এমনও মায়ের বুক খালি করে নাই, ঠিক কিনা? প্রত্যেকটা বৎসর, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা সপ্তাহে, প্রত্যেকটা মাসে মাসে অন্যায়ভাবে নির্দোষী মানুষদেরকে তারা হত্যা করেছে, গুলি করেছে, অন্যায়ভাবে তারা ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝোলায় দিয়েছে। মতলব আর কিছুই না, একটাই মাত্র, এদের বড় মনে কষ্ট কেন হক কথা বলে, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা বন্ধুরা, আপনাদের চোখের সামনে বর্তমানে স্বাধীন বাংলার অনেক রেকর্ডগুলো ভাসতেছে। ও মুসলমান, গত 5ই আগস্টে আমার বাংলার জমিনে অনেক মুসলমান ভাইরা, ছাত্র জনতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই স্বৈরাচার পূর্ণ জালিম শাসকের আদেশক্রমে। ও মুসলমান, পুলিশ লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ, কিছু কিছু মানুষ নামের হায়নাদের হাতে গুলি আবদ্ধ হয়ে, ঠিক কিনা? কি অপরাধ ছিল এ বাংলার মুসলমান? কি অপরাধ? প্রধানমন্ত্রী নিজের জবান দ্বারা বলেছে
সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা চার্জ করলে পাবেন, যখন নাকি গরিবের সন্তান বাবা রিক্সা চালাইয়া সন্তানটাকে লেখাপড়া খরচ করে সন্তানটাকে পড়াইলো, আজকে ওই সন্তান যদি চাকরি না পায়, অনেক সময় দেখা যায় ফ্যামিলিটা একদম অন্ধকার হয়ে যায়, ঠিক কি না? এ প্রাণের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঢাকা শহরের মধ্যে এমন মুরব্বী দেখা যায় চোখের পানি জড়ায় আর কান্দে, পুরা শরীরটা একদম দুর্বল, চামড়াগুলো একদম ডিল হয়ে গেছে। তারপর সন্তানদের দিকে তাকাইয়া বাবা বৃদ্ধ এবং অনেক বড় বড় ভাইয়েরা অভিভাবকরা রিক্সার পেটেল মারে, কোম্পানিতে চাকরি করে, রাস্তায় সাফাই করে, বিভিন্ন ডিউটি করে। যদি জিজ্ঞেস করা হয় বাবা এই বয়সে আপনি কেন এত কষ্ট করেন, কেন এত কষ্ট করেন, ওই মুরব্বী চোখের পানি পালায় বলে হুজুর বাবা হিসেবে সন্তানের যতটুক দায়িত্ব আদায় করার চেষ্টা চালাই। এ প্রাণের তাতারি মহল্লার মুসলমানে বানিয়া চঙ্গের মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, এমন গরিব লোক দুনিয়ায় আছে কি নাই? এই বাংলার জমিনে ছাত্র আন্দোলনের প্রথম শাহাদত বরণ করেছেন রংপুরের আবু সাইদ নামের একটা ছাত্র, ঠিক কিনা? এ প্রাণের মুসলমান, এই আবু সাইদের পুরা তত্ত্বটা আমি দেখলাম। তার বাবা অনেক দুর্বল, অনেক গরিব ঘরের সন্তান, দিনে আনে দিনে খায়। বাবা চোখের পানি পালে কান্দে আর জানা দে আমার সন্তানটাকে আমি বড় কষ্ট করে লেখাপড়া করাইছি। অনেক সময় আমি বাড়ির মধ্য থেকে বের হয়ে যেতাম আমার আবু সাইদকে ভালো লেখাপড়া করানোর জন্য। আমি নিজে ঠিক মতো খাই না, আবার সন্তানের পড়ার খরচ দেওয়ার জন্য। আবু সাইদের বোন চোখের পানি পালাইয়া মিডিয়ার সামনে আইসা আইসা চোখের পানি পালায় কাঁদলেও, আহারে আমার বাবা মুরব্বী মানুষ, কত চোখের পানি পালাইয়া কষ্ট কইরা আমার ভাইকে লেখাপড়া করাইছে। আর এই গরিবের সন্তান বাবার কষ্ট দেখে এত ভালো পরীক্ষার মধ্যে রেজাল্ট করে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে A+ গোল্ডেন মমতাজের অধিকারী হয়ে যায়। এই ছাত্র যখন পড়া শেষ করে চাকরির জন্য ইন্টারভিউ দেয়, চাকরি তো হয় না, চাকরি তো হয় না, বারবার চাকরির ইন্টারভিউ দেয়, চাকরিটা হয় না। আবু সাইদের জীবনী তালাশ করে দেখলাম, যখন ইউনিভার্সিটির মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল, অনেক টাকার প্রয়োজন। একদিকে আবু সাইদের বাবা রুজি করে সন্তানের হাতে তুলে দেয়, সন্তানের হাতে কিছু উঠাইয়া কিছু বাবা নিজের ফ্যামিলির খরচ রাখিয়া দেয়। আবু সাইদ নিজে পড়ালেখার ফাঁকে ফাঁকে, পরীক্ষার ফাঁকে ফাঁকে কিছু কিছু লোকদেরকে প্রাইভেট পড়ায়, ছোট ছোট সন্তানদেরকে বাড়ি বাড়ি যাইয়া যাইয়া, বাসায় বাসায় গিয়ে গিয়ে প্রাইভেট পড়াইয়া তার নিজের পড়ার খরচটা চালায়। আহারে কত কষ্ট করে নিজের জীবন গঠন করে আজ বুঝি এই শহীদ আবু সাইদকে পুলিশের গুলিতে হত্যা করে ফেলছে কি ফেলে নাই? এ প্রাণের মুসলমান, চোখের পানি ধরে রাখা বড় কঠিন। ছাত্রদের একটাই মাত্র ইচ্ছা ছিল, আমরা গদি থেকে নামানোর জন্য আসি নাই, আমরা গদি কে বসবে না এটা দেখার জন্য আসি নাই। আমাদের বাবা মা কত কষ্ট করে অনেক সময় লোন তুলে তুলে ঋণ করে সন্তানের পড়ালেখার খরচ চালাইছে। অনেক সময় বাবা মানুষের বাড়ি গিয়ে গিয়ে
চাকর খাইটা খাইটা সন্তানের পড়ার খরচ চালাইছে। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমাদেরকে যেন শিক্ষার যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হয়। আর এই স্বৈরাচার পূর্ণ জালিম শাসক শেখ হাসিনা তখন বলে, রাজাকারের সন্তানকে কেমন করে চাকরি দেব? যারা মুক্তিযোদ্ধা এদের সন্তান এদের নাতিপতিকে চাকরি না দিয়া রাজাকারকে চাকরি দেওয়া যাবে না। জোরে কন্যা উজুবিল্লাহ। এ প্রাণের মুসলমান ছাত্রদের ইচ্ছা ছিল আমরা যতটুক শিক্ষা অর্জন করেছি এতটুক শিক্ষা অনুযায়ী আমাদের সার্টিফিকেট অনুযায়ী আমরা যদি পিয়নের চাকরির যোগ্য হই, আমরা চাকরি করতে চাই। কারণ ফ্যামিলি চলে না, আর লেখাপড়া করানোর ক্ষমতা মা বাবারও নাই, চাকরি চাই। আর জালেম শেখ হাসিনা তখন বলে কি, মুক্তিযোদ্ধার নাতিপতিকে চাকরি না দিয়া রাজাকারকে দেওয়া যাবে না, যাবে না। অথচ এমন সন্তানদেরকে রাজাকার বলা হয়েছে যেই সমস্ত সন্তানের বাপ দাদা এখন পর্যন্ত সেই মুক্তিযোদ্ধার সমবয়সী বয়স হয় না। ঠিক না? শেখ মুজিবকে যখন হত্যা করেছে এমন সন্তানের মা বাবা দুনিয়ায় জীবিত ছাত্রদের, তাদের বাবারও এতক্ষণ পর্যন্ত এই সময় জন্ম হয় নাই। আজকে স্বাধীন বাংলার মানুষ জানতে চায় যে এই সমস্ত সন্তানের বাবা মাত্র 40-50 বছর হয়েছে বয়স, তাদেরকে বিনা দোষে এদেরকে দোষী বানিয়ে উপাধি দিয়েছে রাজাকার। কথা কন না কেন? আজকে মজা কোথায় গেল? বেশি বাড়াবাড়ি দুনিয়ায় ঠিক না, ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার। আমরা ঈমান দেব না, প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে জীবনটাকে বিলিয়ে দিব, তারপর ঈমানটাকে বিসর্জন দেওয়া যাবে? কথা বলেন, যাবে না, যাবে না। ও মুসলমান, যারা ঈমানটাকে মজবুত মনে করে তারাই বর্তমান দুনিয়ার মধ্যে কষ্টেও নিজের জীবনটা পরিচালনা করে, ঠিক কিনা?